অবশেষে শুরু হয়ে গেল বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। কিন্তু 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের শুরুটা যেমন হওয়ার কথা ছিল তেমনটা কি হলো? মরক্কোর রক্ষণ ভেদ করতে পারল কি সেলেসাওরা, নাকি প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল তারা? বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। 2026 বিশ্বকাপের গ্রুপ সি এর হাই ভোল্টেজ ম্যাচ আজ মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং মরক্কো। নিউ ইয়র্কের মিডলাইফ স্টেডিয়াম ম্যাচের শুরু থেকে ব্রাজিলকে চেপে ধরার চেষ্টা করে মরক্কো, আর 21 মিনিটে আসে সেই বড় ধাক্কা। ইসমাইলের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় মরক্কো। 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ে কিছুটা দিশেহারা হয়ে পড়ে ব্রাজিল। গোল হজম করার পর ব্রাজিল মরিয়া হয়ে ওঠে সমতায় ফিরতে। মাঝমাঠ এবং উইং ধরে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। তার ঠিক 10 মিনিট পরে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ম্যাচের 31 মিনিটে দলের হাল ধরেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। বক্সের ভিতরে ডিফেন্ডারকে বোকা বানিয়ে চমৎকার এক ফিনিশিংয়ে মরক্কোর জাল কাঁপিয়ে দেন তিনি। ভিনির এই জাদুকরী গোলে এক সমতায় ফেরে ব্রাজিল। স্বস্তি ফেরে কোটি ব্রাজিল ভক্তের মনে। এক গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই দলে কিছুটা রক্ষণাত্মক কৌশলে চলে যায়। ব্রাজিল বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও মরক্কোর শক্ত ডিফেন্স ভাঙতে পারেনি। বিশেষ করে মরক্কোর গোলকিপার আজ প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। পুরো ম্যাচে ব্রাজিলের বল পজিশন বেশি থাকলেও ফরওয়ার্ড লাইনের চেনা ছন্দের অভাব স্পষ্ট ছিল। শেষ পর্যায়ে আর কোনো গোল না হওয়ায় 1-1 ড্রয়ে ম্যাচটি শেষ করতে হয় দুদলকে। দুদলই ভাগ করে নেয় 1-1 করে পয়েন্ট। বিশ্বকাপের প্রথম ম্যাচ পয়েন্ট হারানো ব্রাজিলের জন্য কিছুটা চিন্তার কারণ হলেও ভক্তরা আশা করছে পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে ব্রাজিলের পরবর্তী ম্যাচ 20 জন, প্রতিপক্ষ হাইতি।